তেমন কিছু না, রমজান মাস শুরু হয়েছে তো তাই শয়তান এইসব দেখে অবাক হয়ে গেছে। হ্যালো গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো। আর তোমরা থাম্বনেল দেখে এতক্ষণ হয়তো বুঝে গিয়েছো আজকে কাদেরকে দেব ঠাপ। ঠাপ খেয়ে তারাই বলবে রোস্টাররাই আমার আসল বাপ। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তা না হয় বুঝলাম আপনি প্রথম রোজাটা রাখতে পারেন নাই, কিন্তু এইটা বুঝলাম না আপনি এইসব কথা অনলাইনে আইসা কেন বলতেছেন, আর এইভাবে কান্নাকাটি বা কেন করতেছেন? উনি পাগল হয়ে গেছে। এইটা বুঝতেছি সে যে পাগল হয়েছে, কিন্তু এই পাগল হওয়ার পিছনেও একটা কারণ আছে। কারণটা হচ্ছে ভাইরাল হওয়া। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমার থেকে তো টিকটকারদের বুদ্ধি বেশি। মানে হইলো রমজান মাস শুরু হইলেই তারা পরিবর্তন হয়, যাতে মানুষ কিছু বলতে না পারে, এবং তার জন্য বেকআপ প্ল্যানও করে। রোজার মাসে মানুষ পরিবর্তন হবে, এতে হাসার কি আছে? আমরা চাই না হাসাহাসি করতে, কিন্তু আপনারা যেসব কাজকর্ম করেন ওই সব দেখে বাধ্য হই আমরা হাসাহাসি করতে। আমি 30 দিনের জন্য ছুটি নিচ্ছি। রমজান মাসে শয়তান ছুটি নিছে ঠিকই, কিন্তু তার দায়িত্বটা টিকটকারদেরকে দিয়ে গেছে। তেমন কিছু না, সারা বছর বোরকা না পরে রমজান মাস আসলে যখন বোরকা পরে লে তখন শয়তানের রিয়াকশন। সারা বছর দেখে আসলাম মা আর মেয়ে মঞ্চে নাচানাচি করে, আর রমজান মাস আসলেই আমার তো এই বোরখাগুলোর জন্য আফসোস হইতেছে। সারা বছর থাকে চিপায় চাপায়, আর রমজান মাস শুরু হইলেই দেখা যায়, আবার রমজান শেষ হইতে না হইতেই খোঁজ নাই। অন্তর কাইটা দেওয়ার কোনো দরকার নাই। এই রমজান মাস উপলক্ষে নাচানাচি গুলো বন্ধ রাখুন, এতে আপনি ও আপনার টিকটক সমাজ দুইজনেই সুস্থ থাকবেন। সারা বছর বাজায় একতারা, আর রমজান মাস আসলেই রহমতের গানের সাথে লিপসিং করলে যদি রহমত হতো তাহলে কেউ আর ইবাদত করতো না, রহমতের গানের সাথেই সবাই লিপসিং করতো। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না। পরিবর্তন দেখে হাসি ঠাট্টা করব কেন? আপনাকে দেখলেই তো মানুষ হাসি ঠাট্টা করে। কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। কারো পরিবর্তন দেখে হাসি ঠাট্টা করবেন না, তা না হলে টাকি সবুজ সবাইকে মেরে টাকি ভর্তা বানিয়ে দেবে। রোজা রাখো, নামাজ পড়ো হে মুসলমান। সেই সাথে লিঙ্ক বাইর করো 4K-তে, যাতে বাংলার মানুষ দেখতে পারে সুন্দরভাবে। এখন রমজান মাস, ওনার এইসব ভিডিও দেখতে একদম ভালো লাগবে না। চলেন ওনার ইসলামিক ভিডিওগুলো দেখে আসি। আর এই রমজানের উসিলে আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, আমার মা বাবা যেন সর্বদা সুস্থ থাকে। সুস্থ থাকুক, কিন্তু তার থেকে যেটা বেশি দরকার আপনাকে আরো বেশি বেশি টিকটক ভিডিও করার জন্য উৎসাহিত করা। রোজা এসেছে, ভালো কথা, আপনি রোজা রাখবেন। তো আপনি কি রোজা রাখছেন? আমার লাগি তোমার বাড়ি ইফতারি বানাইও। রোজা রাখে না, আবার ইফতারি খাইতেছে জানতে। এইসব পাবলিক রোজা রাখার পক্ষে না, শুধু ফাও ইফতার খাওয়ার পক্ষে। বলেন কি? ওনাকে অনেক কথাই বলতে চাই, সুতরাং ওনার জন্য একটা এক্সট্রা ভিডিও আসবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।